বাবা বিজেপিতে, ছেলে কংগ্রেসে। হাইলাকান্দিতে রায় পরিবারের দ্বৈরথে জমে উঠেছে ভোট। গৌতম রায়ের সামনে দল বনাম পরিবারের লড়াই। মুখ্যমন্ত্রীর নির্দেশে মিলন দাসের পাশে বাবা, ময়দানে প্রতিপক্ষ ছেলে রাহুল। একই পরিবারের দুই বিপরীত মতাদর্শ এখন মুখোমুখি। রক্তের টান না রাজনৈতিক বিশ্বাস, জিতবে কে? একই পরিবারের দুই মেরুতে দাঁড়িয়ে বাবা আর ছেলে। রাজনীতির দাবার ছকে রায় পরিবার এখন সবচেয়ে চর্চিত নাম, আর সেই চর্চার কেন্দ্রে তীব্র আদর্শগত সংঘাত। দুই প্রজন্ম দাঁড়িয়ে দুই বিরোধী রাজনৈতিক মঞ্চে। মনোনয়নের শেষ দিনে সেই দ্বন্দ্বই যেন চূড়ান্ত রূপ নিল। একদিকে অভিজ্ঞ গৌতম রায় বিজেপির হয়ে মাঠে, অন্যদিকে ছেলে রাহুল কংগ্রেসের পতাকা হাতে। একসময় বরাক উপত্যকার সম্রাট প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আজ বিজেপির অভিজ্ঞ সৈনিক। দলের প্রতি অটল আনুগত্য আর নেতৃত্বের নির্দেশ, এই দুয়ের টানে তিনি নামলেন বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের হয়ে প্রচারে। কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? ডাবল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন। তারই ছেলে রাহুল রায় এবার কংগ্রেসের মুখ হয়ে নাম লিখিয়েছেন হাইলাকান্দির লড়াইয়ে। বাবার পথ নয়, নিজের বিশ্বাসেই এগোতে চান তিনি। ফলে একই ছাদের নিচে থেকেও দুজন এখন দুই ভিন্ন রাজনৈতিক মঞ্চের যোদ্ধা। ব্যাপার দেখুন, বাবার দলে বাবা কাজ করেছে, আর আমি হলো ওনার ছেলে। তো একদিকে দল, একদিকে ছেলে। উনি ওনাকে মিলন আমার ছোট ভাই, হ্যাঁ, মিলনকে উনি আশীর্বাদ করতেই পারেন যে, আর এদিকে আমি ওনার ছেলে, সুতরাং ওনার আশীর্বাদ দুজনেই থাকবে। এখন সময় বলবে কি সময় উত্তর সময় দেবে। উনি এখন বিজেপিতে আছে, উনি কী করে প্রচারে আসবেন? তো এটা তো ওনার ব্যাপার। তবে আমার বিশ্বাস বাবার আশীর্বাদ উনি থাকবে সবসময় মাথার উপরে। আমার মা আশীর্বাদ করেছেন। প্রশ্ন উঠছিল, দল না ছেলে, দায়িত্ব না সম্পর্ক? অবশেষে জল্পনার অবসান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বেছে নিলেন দলকে। এই বিরল বাবা ছেলের রাজনৈতিক দ্বৈরথ এখন ভোটের সবচেয়ে বড় আকর্ষণ। রক্তের টান বনাম মতাদর্শের লড়াই, কোনটা জিতবে? শেষ হাসি হাসবে কে? আগামী দিনের প্রচারই ঠিক করে দেবে এই অনন্য লড়াই কতটা প্রভাব ফেলবে নির্বাচনের ফলাফলে। হাইলাকান্দি থেকে নীলোৎপল দেব এবং মর্তুজা আহমেদের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।